Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everybody. Welcome back in Khokar School with another basic grammar class today. তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা যে গত ক্লাস আলোচনা করেছিলাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেটের দুইটা অংশ যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আমরা সামথিং মোর ডিটেইলস ডিসকাস করব ইনশাআল্লাহ। তো আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে আমরা যেটা জেনে আসতেছি সেটা হচ্ছে নরমালি যেটা জানি আর কি আমরা সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা সচরাচর এটা বলে থাকি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, কিন্তু এটা আসলে সম্পূর্ণ না। এখানে অবজেক্ট না হয়ে এখানে এই কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে? সেজন্য মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে সেটা অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। আজকের ক্লাস আমরা জানবো যে অবজেক্ট কি, মানে এটা কয় প্রকার, এটা ক্লাসিফিকেশন, এবং কমপ্লিমেন্ট কি এবং ইটস ক্লাসিফিকেশন আমরা আজকের ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখি, প্রথমে অবজেক্ট নিয়ে আলোচনা করা যাক। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অবজেক্ট? প্রথমে আমাদের ডেফিনিশন জানা দরকার, সংজ্ঞাটা জানা দরকার। তো অবজেক্ট হচ্ছে মূলত নাউন অথবা নাউন ফ্রেজ অথবা pronoun that receive the action of ট্রানজিটিভ ভার্ব। যেটা এই অবজেক্ট বলা হয় এমন নাউন ফ্রেজ অথবা প্রোনাউনকে যেটা তার ট্রানজিটিভ ভার্বের অ্যাকশনটা কি করে গ্রহণ করে অথবা এফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ ট্রানজিটিভ ভার্ব, যেটা ট্রানজিটিভ ভার্বের এর অ্যাকশন দ্বারা এফেক্টেড হয়। মানে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যে তার ক্রিয়াটা সম্পাদন হওয়ার জন্য একজন অবজেক্টের দরকার। মানে যে ভার্বের পরে একটা অবজেক্ট থাকে সেটাকে বলা হয় কি? এই ট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আমরা ভার্বের ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ট্রানজিটিভ ভার্ব এর এই যার মানে ভার্বের ক্রিয়াটা যে রিসিভ করে, মানে যার উপর গিয়ে সম্পাদিত হয় তাকে বলা হয় কি? অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পলে যাওয়ার আগে আমি একটা শর্ট নোটস দিয়ে রাখি, সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই অবজেক্ট। অবজেক্টকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? সো অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য জাস্ট শর্ট একটা রুল হচ্ছে, সেটা হচ্ছে আস্ক হোয়াট অথবা হোম আফটার দ্য ভার্ব। ভার্বের পর হোয়াট এবং হোম দিয়ে ভার্বকে জিজ্ঞেস করো সে কি করেছে, সে কার জন্য করেছে। এই জাস্ট একটা নোটস। এখন আমরা এক্সাম্পলে যাই। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল লিখলাম। আমি যে গত ক্লাস একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওখানে হালকা টাইপিং মিস্টেক বলা হয়, রাইটিং মিস্টেক, বানান মিস্টেক, স্পেলিং মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে দ্য cat chase mice. The cat chase mice. এই বিড়াল ইঁদুর দৌড়ায় বা তাড়া করে, ইঁদুর থেকে তাড়া করে। তাহলে এখানে চেস, চি, এটা তো সি, এখানে ভার্ব হচ্ছে চেস। তাই এখন যদি আমি প্রশ্ন করি, হোয়াট দিয়ে প্রশ্ন করি, কে কি তাড়ায় বা কাদের তাড়ায়, আমি যদি ভার্বকে যদি আমরা এখানে সাবজেক্ট, এই ভার্ব সাবজেক্ট কি, তাহলে কে তাড়ায়, আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম কে তাড়ায়, তাহলে ক্যাট তাড়ায়। ক্যাট হচ্ছে এখানে কে? এই সাবজেক্ট। আবার যদি ভার্বকে জিজ্ঞেস করি তাহলে সে কাদের তাড়ায় বা সে কি তাড়ায়, তাহলে আসবে কি? মাইস। সে কি আসবে? মাইস আসবে। আমি আরো মোর এক্সাম্পল দিই যে কি হি
দে রিড বুক। তারা কি পড়ে, পড় দিয়ে জিজ্ঞেস করেন তারা কি পড়ে, তারা পড়ে এটা ভার্ব দেয় পার, কিন্তু তারা কি পড়ে, তাহলে তারা বুক পড়ে। বলেন স্পিক ইংলিশ। সে কিসে কথা বলে, সে কথা বলে, সে কি কথা বলে, সে ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে। বলে আওয়ার হেল্প, সাহায্য করেছিল আস। তাহলে বলে যে কি আওয়ার টিচার, আওয়ার টিচার আমাদের টিচার, সাবজেক্ট হেল্প আমাদেরকে সাহায্য করেছিল। কাদেরকে সাহায্য করেছিল, হোম দিয়ে জিজ্ঞেস করেন কাদেরকে সাহায্য করেছিল, তাহলে আমাদেরকে। তাহলে আমরা যে আনসার পাচ্ছি হোয়াট এবং হোম দিয়ে কোয়েশ্চেন করে আমরা ভার্বের পর এই ভার্বের পর ভার্বের পর ভার্বের পর যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় কি অবজেক্ট। তো ক্লিয়ার? তাহলে ক্লিয়ার যদি হয় তাহলে এখন আসি আমরা এই অবজেক্টের ক্লাসিফিকেশনটা একটু জেনে নিই। তো অবজেক্ট মানে আমরা জেনেছি যে কর্ম। তো অবজেক্টকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ কর্ম, মানে যে হু রিসিভড, who received directly received the action of verb directly, who directly received the action of verb। মানে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা ভার্বের ক্রিয়াটা ডিরেক্টলি রিসিভ করে। ইট ক্যান বি, ইট অলওয়েজ বি থিং, এটা সবসময় কি হবে থিং হবে, থিং বস্তুবাচক হবে ডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা to whom or for whom the action is performed, to whom অথবা for whom, বা কার জন্য, বা কার জন্য ডিরেক্টলি কে কার জন্য কাজটা সম্পাদিত হয়েছে, for whom অথবা to whom the action is performed, মানে ভার্বের কাজটা কার জন্য সম্পাদিত হয়েছে সেটাকে কি বলে, এই সেটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। যার জন্য সম্পাদিত হবে সেটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। ইট ক্যান বি পার্সন, পার্সন। এটা কি হতে পারে, এই ডিরেক্ট অবজেক্ট বলা হয় যেটা ডিরেক্টলি ভার্বের ক্রিয়াটা রিসিভ করবে, কিন্তু ইনডিরেক্ট এটা ভার্বের ক্রিয়াটা রিসিভ করবে না, এটা ভার অন্য একটা জিনিসের মাধ্যমে, মানে যার জন্য ক্রিয়াটা সম্পাদিত হবে। এই আমরা এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমি যদি বলি এখানে আছে যে দ্য রিডস বুক, তারা বই পড়ে। তাহলে বই পড়ার কাজটা ডিরেক্টলি ভার্বে এই ভোগ অ্যাকসেপ্ট করেছে, মানে বই পড়াটা বইয়ের মাধ্যমে কি হয়েছে, বইয়ের উপর গিয়ে পড়েছে। যদি আমি বলি যে আওয়ার টিচার হেল্পড আস, তাহলে সাহায্যটা কাদের জন্য হয়েছে, তাহলে সাহায্যটা অবশ্যই আমাদের জন্য হয়েছে, এই ফর হোম। তাহলে এখানে সাহায্যটা কি জন্য হয়েছে এটা আসে না, বা কার উপরে পড়েছে, কার জন্য, বা কোনো বস্তুর উপর পড়েছে এমনটা না। আমাদের এই রিচটা এই বস্তু বা বুকের মাধ্যমে সম্পাদিত হয়েছে, কিন্তু এই টিচারের হেল্পটা কাদের জন্য সম্পাদিত হয়েছে, আমাদের জন্য। তাহলে এটা হবে পার্সন, এটা যেহেতু পার্সন তাহলে এটা আরেকটু সহজ হয়ে যায়। তাহলে এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট অবশ্যই। তো ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট আইডেন্টিফাই ক্ষেত্রে আমি আমি যদি বলি যে এখানে আমরা বলছিলাম যে নোটের ক্ষেত্রে আমরা যে দুইটা বলেছিলাম যে হোয়াট এবং হুম। তো হোয়াট দিয়ে জিজ্ঞেস করলে যেটা পাওয়া যায়, যেটা থিং হবে, সেটা হবে ডিইউ, ডিরেক্ট অবজেক্ট। আমরা সংক্ষেপে বলে রাখতে পারি যে হোয়াট দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিইউ, আর হুম যেটা পার্সন হবে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট আই
আইডি বা ইনডিরেক্ট অবজেক্ট, বুঝতে পারবে সহজে হচ্ছে যে হোয়াট দিয়ে যেটা পাওয়া যাবে সেটা পার্সন হলে ডিরেক্ট হবে, আর যেটা হোম যেটা না থিং হলে ডিরেক্ট, আর যেটা হোম সেটা পার্সন হবে, আবার ইনডিরেক্ট অবজেক্ট হবে। আরেকটা শর্টকাট নোট হচ্ছে যে অবজেক্ট সব সময় কি হয়, এটা নোট করে নিতে পারেন যে সেটা অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই কি হতে হবে, নাউন, নাউন ফ্রেজ, জিরান অথবা জিরান অথবা কি হওয়া যায় প্রোনাউন, প্রোনাউন এর অবজেক্ট ফর্ম। যে যে অবজেক্ট হবে তাকে কি হতে হবে, নাউন হতে হবে, নাউন ফ্রেজ হতে হবে, জেরান্ড হতে হবে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম কি হতে পারে, এই অবজেক্ট হতে পারে, প্রোনাউন অবজেক্ট হতে পারে। তো আচ্ছা, আমরা আরেকটু ডিটেলস আরেকটু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমাদের যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টটা বুঝতে আরেকটু আমাদের সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে মুছে গিয়ে ফর এক্সাম্পল দিলাম যে কি, হি gave his friend a book। আমি আরেকটা এক্সাম্পল লিখলাম, হি gave shelter। he gave shelter। তাহলে এখন আসেন যে his he gave his friend a book। সে তার ফ্রেন্ডকে কি দিয়েছিল, একটা বই দিয়েছিল। তাহলে এখানে ভার্ব হবে কি, গিভ এর ফার্স্ট ফর্ম গেভ। তাহলে এই a book is given to his friend, a book is given to his friend, মানে এই গিফটটা এখানে কি দিয়েছে, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে হোয়াট দিয়ে জিজ্ঞেস করি কি দিয়েছে, তাহলে এখানে পাওয়া যাবে বই দিয়েছে, এই বই দিয়েছে। তাহলে কি হবে, বইটা হবে ডিরেক্ট অবজেক্ট। তাহলে কাকে দিয়েছে, কাকে দিয়েছে হোম দিয়ে জিজ্ঞেস করে, তাহলে কাকে দিয়েছে, তাহলে হবে কি হিজ ফ্রেন্ড। তাহলে এটা হবে কি ইনডিরেক্ট অবজেক্ট, মানে দ্য বুক ইজ গিভেন টু হিজ ফ্রেন্ড। আমরা এখানে বলেছিলাম না টু হোম অথবা ফর হোম এর জন্য যে কাজটা, যে ভার্ব ট্রানজিটিভ করে এই ক্রিয়াটা সম্পাদিত হয় তাকে কি বলে, ইনডিরেক্ট অবজেক্ট বলে। তো সাধারণত যে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট আসে, তারপরে ডিরেক্ট অবজেক্ট আসে, মানে পার্সন আগে আগে বসে আর তারপর হচ্ছে থিং বসে। তবে এটার ব্যতিক্রম হতে পারে, আপনি এটা সামনে নিয়ে আসতে পারবেন, এটা পিছনে এটা এরপরেও নিয়ে যেতে পারবেন, কিন্তু মাঝখানে আনতে হবে কি প্রিপজিশন, হবে যে কি এরকম ইনডিরেক্ট অবজেক্ট প্লাস প্রিপজিশন টু, অথবা এমন অবস্থা টু হোম অথবা ফর হোম, যে কোনো একটা দিয়ে প্লাস তারপর হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্টটা শেষে যাওয়া যাবে। যেমন আমি এটা যদি বলি হি গেভ a book to his friend, তাহলে এই দেখেন হি গেভ a book, সে কি দিয়েছে, তাহলে বই বই দিয়েছে, এটা হচ্ছে ডিইউ। তাহলে সে কাকে দিয়েছে, টু হোম, তাহলে হিজ ফ্রেন্ড। আশা করি ক্লিয়ার যে এই ডিরেক্ট অবজেক্ট আগে পরে বসতে পারে, যদি এই এমনি সচরাচর বসে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে ডিরেক্ট পরে বসি, যদি ডিরেক্টকে আমরা সামনে আনি তাহলে আমাদের কি কি নিতে হবে, এখানে প্রিপজিশন টু অথবা ফর নিতে হবে। ঠিক সেম ভাবে এখানে দেখেন হি গেভ শেল্টার, তাহলে এখানে যে জাস্ট সিম্পল, তাহলে সে কি দিয়েছে, শেল্টার দিয়েছে, এটা হচ্ছে থিং, তাহলে এটা কি হবে, এই শেল্টার তো হবে কি এই ডিরেক্ট অবজেক্ট। এতটুকু হচ্ছে যে অবজেক্টের আলোচনা, যে অবজেক্ট কাকে বলে, অবজেক্ট হতে পারে নাউন, নাউন ফ্রেজ অথবা জিরান, প্রোনাউনের অবজেক্ট ফর্ম। তো নাউন হচ্ছে এই অবজেক্ট হচ্ছে দ্যাট রিসিভ দ্য অ্যাকশন অফ ট্রানজিটিভ ভার্ব, যেটা ট্রানজিটিভ ভার্বের অ্যাকশনকে কি করে রিসিভ করে।